নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ 16ই ডিসেম্বর 2025 আর আজই দুপুর 12টার পর ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তো এই লিস্ট প্রকাশ হওয়া মাত্রই আপনাদের বুথের যিনি নির্দিষ্ট বিএলওরা রয়েছেন তাদের কাছে কিন্তু এই লিস্ট চলে যাবে। যারা ফোনে পারদর্শী নন তারা নিজের বিএলওর কাছে গিয়ে এই লিস্ট দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন বুথেতে এই লিস্ট টাঙানো হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। তো সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এটা গেল অফলাইন পদ্ধতি, যারা মোবাইল চালাতে পারেন না বা মোবাইলে পারদর্শী নন। কিন্তু যারা চাইছেন যে বুথেও যাবেন না, বিএলওর কাছেও যাবেন না, একদম বাড়িতে বসেই নতুন খসড়া তালিকায় নিজের নাম বা পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে কিনা তারা কিভাবে দেখবেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা সবার প্রথম যেটা করবেন, মোবাইল ওপেন করে সবার প্রথম আগে গুগল খুলে নেবেন। গুগল খুলে নিলে তারপর এখানে যে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমি টাইপ করেছি voters.eci.government.in, এই কথাটা লিখে সার্চ করবেন। পরের যে উইন্ডোটা আসবে এখানে অনেক ধরনের লিঙ্ক রয়েছে, একদম সবার ফার্স্ট লিঙ্ক ভোটার সার্ভিস পোর্টাল, এই লিঙ্কে ক্লিক করবেন। তাহলেই আবার পরবর্তী উইন্ডোটা ওপেন হবে। তো এই যে উইন্ডোটা আপনারা দেখছেন এটার সাথে আপনারা নিশ্চয়ই সকলেই পরিচিত, কারণ এই জায়গা থেকেই যারা অনলাইন এনিউমারেশন ফর্ম ফিল আপ করতে চেয়েছিলেন তাদেরকে এই জায়গা থেকেই ফিল আপ করতে হয়েছিল, বা 2002 এর ভোটার লিস্ট যারা ডাউনলোড করতে চেয়েছিলেন তাদেরকে এখান থেকেই ডাউনলোড করতে হয়েছিল। অতএব এই জায়গাটাতে আপনাদেরকে আসতে হবে। এখন এই জায়গায় দেখুন, এখনো যেহেতু 2025-এর পশ্চিমবঙ্গের ড্রাফট রোল প্রকাশিত হয়নি, যেটা আপনাদেরকে উদাহরণ হিসেবে দিই, যখন প্রকাশিত হবে তখন আপনারা কোন কোন অপশনগুলো পাবেন। দেখুন এখানে বাম দিকটাতে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার লেখা আছে। এখানে যেহেতু বিহারে অলরেডি এসআইআর হয়ে গেছে তার তথ্যগুলি এই জায়গা থেকে সার্চ করে নেওয়া যায়। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা কলাম এই পেজে দেওয়া হতে পারে। যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক একই রকম ভাবে যেমন লেখা আছে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার, সেরকম ভাবে লেখা থাকবে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 ওয়েস্ট বেঙ্গল, এবং তার নিচে এখানে ডাউনলোড এসআইআর ফাইনাল রোল, ডাউনলোড এসআইআর ড্রাফট রোল, এদিকে ডাউনলোড এসআইআর ফাইনাল রোল ফর ফুল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর নিচে এখানে সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল। এই ধরনের অপশনগুলো কিন্তু আপনারা একই রকম ভাবে পেয়ে যেতে পারেন। তো প্রকাশিত হওয়ার পর এই ওয়েবসাইট আপডেট হওয়ার পর সেটা কিন্তু দেখা যাবে। তার জন্য আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো, একদম লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনারা দেখবেন। কিন্তু এখানে ধরে নিচ্ছি যে এই ধরনেরই অপশন আপনাদের এই পেজে এসে গেছে পশ্চিমবঙ্গের জন্য, তখন নিজের নামটা এই নতুন খসড়া তালিকাতে রয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে অপশন সার্চ ইউর নেম ইন ড্রাফট রোল, এই বাটনটাতে ক্লিক করবেন। তাহলে পরবর্তী একটা পেজ আসবে, এখানে আপনাকে নিজের রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কেবলমাত্র বিহার দেখাচ্ছে, কারণ এটা বিহারের জন্য। তখন হয়তো নিচে আপনারা অপশন দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল, তখন আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে বিহারটা সিলেক্ট করছি জাস্ট উদাহরণের জন্য, এই জায়গায় আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তার নিচে এপিক নাম্বার, অর্থাৎ এই এপিক নাম্বার আপনাকে লিখতে হবে। 2025-এর যে এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছিল সেই এনিউমারেশন ফর্মের একদম উপরের দিকে আপনার এপিক নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর লেখা ছিল না, তো সেই জায়গা থেকে আপনি এপিক নম্বরটা এখানে লিখে ফেলবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাকে ডান দিকের ঘরটাতে লিখবেন, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা, অর্থাৎ আপনার ডিটেলসটা, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছুই কিন্তু এসে যাবে। তো যাদের ক্ষেত্রে থাকবে না তাদের ক্ষেত্রে স্ট্যাটাস কিন্তু অন্য হতে পারে, সেটা এখনই তো দেখানো সম্ভব হবে না। তো অবশ্যই সেটার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে, কারণ আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো যে 2002-এ যাদের নাম ছিল তাদের নাম রয়েছে কিনা, 2002-এ যাদের নাম ছিল না অথচ বাবা মায়ের নাম ছিল তাদের ক্ষেত্রে কি হবে, এবং আরো অন্যান্য তথ্য কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আমি জাস্ট এটা আপনাদেরকে সুবিধার্থে আগে থেকে যদি আপনারা জেনে রাখেন যে কিভাবে দেখবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হতে পারে বলেই এই ভিডিও দেখানো। তো এবার যাই হোক, এভাবে নিজেরটা বা পরিবারের যে কারোর আপনারা কিন্তু দেখে নিতে পারবেন একই রকম ভাবে। এখান থেকে সিলেক্ট স্টেট করবেন, স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে কোনো পরিবারের সদস্যদের যাদের ভোটার কার্ড রয়েছে তার এপিক নম্বরটা এখানে লিখে নিয়ে, এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এই ডান দিকের বক্সে লিখে নিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলেই টোটাল তথ্যটা এখানে এসে যাবে, আপনার নাম আছে কি নেই টোটাল ডিটেলটা এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। এটা গেল ইন্ডিভিজুয়াল ব্যাপার, নিজের নিজের নাম আপনারা কিভাবে আলাদা আলাদা করে দেখে নিতে পারবেন ড্রাফট রোলে রয়েছে কিনা। আর যদি আপনি চান যে আপনার বুথের বা আপনার এরিয়ার যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে, অর্থাৎ টোটাল যতগুলি ভোটার রয়েছে তাদের নাম সবার রয়েছে কিনা সেটা দেখার জন্য দেখুন এখানেও একটা অপশন দেওয়া আছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল, এই জায়গাটাও কিন্তু আপনি পেতে পারেন।
এই ডান দিকটা থেকে আপনি পাবেন কেবলমাত্র নিজের নাম বা নিজের পরিবারের সদস্যদের আলাদা আলাদা নাম কিভাবে সার্চ করবেন সেই জায়গা। আর এটা সমষ্টিগতভাবে যদি আপনি একটি টোটাল বুথের ড্রাফট রোল ডাউনলোড করতে চান, যেমন করে একটা সেই পিডিএফ ডাউনলোড হয়ে যায় না, তো সেটা কিভাবে করবেন সেটাও দেখে নিন। তো এখানে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এই বাটনে ক্লিক করবেন। তারপর পরবর্তী যে উইন্ডোটা আসবে, এখানে দেখুন স্টেট বিহার, এটা আগে থেকেই সিলেক্ট হয়ে আছে আমাদের জন্য। এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট হয়ে থাকবে, আপনাকে কিছু করতে হবে না। এবার যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে, আমি এখানে বিহারের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো তার ডান পাশে আপনাকে জেলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটন থেকে এখানে নিজের জেলা সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পর সেই জেলা ওয়াইজ এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নিলেন। ধরুন এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কেবলমাত্র হিন্দি দেখাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য 3টি ভাষা থাকতে পারে, বাংলা, ইংরেজি এবং হিন্দি। আপনার যেটা পছন্দ আপনি সেইভাবে সিলেক্ট করে নেবেন। আর এখানে সিলেক্ট রোল টাইপ, এখান থেকে আপনি সিলেক্ট রোল বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন প্রচুর অপশন আছে, এতগুলি অপশন কিন্তু আমাদের দরকার নেই। আপনি কেবলমাত্র এখানে ড্রাফট রোল 2025 বা এসআইআর ড্রাফট 2025 এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর পেজটাকে একটু নিচের দিকে আনবেন। দেখুন আপনি যেহেতু আপনার জেলা, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি সবই চুজ করে ফেলেছেন, এখানে এই কনস্টিটিউয়েন্সি অনুযায়ী সমস্ত বুথগুলোর নাম কিন্তু এখানে এসে যাবে। এবার আপনার যে বুথের ডাউনলোড আপনি করতে চাইছেন তার বাম দিকে দেখুন একটা এই যে চেক বক্স পাবেন, এই চেক বক্সটাতে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর পেজটাকে আবার একটু উপরের দিকে তুলবেন। এখানে যে কাজটা আমাদের বাকি রয়ে গেছিল সেটা হচ্ছে এখানে ক্যাপচা কোডটা আমাদের দেওয়া হয়নি। ক্যাপচা কোড কিন্তু সবার শেষে দিতে হবে। আবার বলে দিচ্ছি, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেল, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেল, রোল টাইপ এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে এসে এখানে আমি যে বুথের ডাউনলোড করতে চাইছি সেই বুথটাকে সিলেক্ট করে নিলাম। এখানে চেক বক্সটাতে ক্লিক করলেই জাস্ট হয়ে যাবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেটা আমি এখানে টাইপ করে নেব। তারপর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই বাটনটাতে ক্লিক করে দেবো। তারপর এরকম স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে। এটা আপনারা জানেন যে এই জায়গাটা 100% হয়ে গেলেই কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে সেই বুথের ড্রাফট রোলটা। তো দেখুন ডাউনলোড আমাদের হয়ে গেছে। এটা পুরোপুরি হিন্দি ভাষাতে দেওয়া রয়েছে, কারণ এটা বিহারের জন্য। যখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য দেওয়া থাকবে এই রকমই কিন্তু একটা পিডিএফ কপি আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা বাংলা, ইংরেজি অথবা হিন্দি এই 3টি ভাষাতে লেখা রয়েছে। এবার আপনারা স্ক্রল করে নিজের নাম যেখানে রয়েছে সেটা আপনি দেখে মিলিয়ে নিতে পারবেন। তো পদ্ধতি কিন্তু এটাই, এই ধরনেরই কিন্তু আসতে চলেছে সিস্টেমটা। তো আমার মনে হচ্ছে যতটুকু, যে এখানে যেমন বিহারের জন্য একটা আলাদা কলাম দেওয়া আছে, ঠিক তার নিচে বা তার পাশে কিন্তু পশ্চিমবঙ্গের জন্যও কিন্তু একটা আলাদা কলাম দেওয়া থাকবে। সিস্টেমটা প্রায় একই রকম হতে চলেছে, যতক্ষণ না আপডেটটা আসছে সে নিয়ে কিন্তু কনফার্ম করা যাচ্ছে না। তো অবশ্যই এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাজে আসবে, তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।